وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون রব এই কারণেই বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, কই তোমরা মনে রাখিও প্রকাশ্যে আর গোপনে যেই গুনাহগুলো আছে তোমরা এই গুনাহগুলো তোমরা পরিত্যাগ করো। প্রকাশ্যে গুনাহ কি? দাড়ি চাচা বাবা প্রকাশ্যে গুনাহ, বেপরদায় চলা প্রকাশ্যে গুনাহ, সুদ খাওয়া প্রকাশ্যে গুনাহ। এই যে এগুলা হলো প্রকাশ্যে গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা ওইগুলা হলো প্রকাশ্যে গুনাহ। মিথ্যা কথা বলে এগুলা প্রকাশ্যে গুনাহ। রব বলেন তুমি কি করো? প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচো। আবার তুমি গোপন গুনাহ থেকেও বাঁচো। আপনি গোপন একটা জায়গায় যা জেনা করলেন, কই এর থেকে তুমি বাঁচো। কই তোমার দিলের ভিতরে মানুষের প্রতি হিংসা আছে, তুমি এর থেকে বাঁচো। দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ, তোমার দিলের মধ্যে দুনিয়ার লোভ আছে, তুমি এর থেকে বাঁচো। অর্থাৎ রব বলেন তুমি প্রকাশ্যে আর গোপনে যেই গুনাহগুলো আছে তুমি এই গুনাহ থেকে বাঁচো। যদি তুমি না বাঁচো তাইলে তুমি মনে রাখিও, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যদি তুমি গুনাহ থেকে না বাঁচো তাহলে মনে রাখিও দুনিয়া এবং আখিরাতে আমি তোমার এই শাস্তির জন্য, আমি তোমার এই পাপের জন্য কঠিন ভাবে পাকড়াও করব। মনে রাখিয়েন বাবা, মনে রাখিয়েন, কেউ যদি এই যে এই গুনাহগুলা করে প্রকাশ্যে গুনাহ আর গোপনে গুনাহ, ও বাবা আজকে তো সমাজের ভিতরে আপনি তো আপনার বাড়ির ভিতরে 24টা গুনাহ, শুধু গুনাই গুনাহ চলে, গুনাই আর গুনাহ চলে। ও বাবা দেখবেন মোবাইলে আজকে গুনাহ, টিভিতে আজকে গুনাহ, এক জায়গায় বসিয়া গল্প গুজব করতে করতে গুনাহ করে। হিংসা অহংকার লোভ লালসা দিয়ে আজকে আপনার দিলটা কিন্তু বাবা ভরা। রব কিন্তু বলে দিয়েছেন, ও আমার বান্দারা মনে রাখিও তুমি প্রকাশ্যে আর গোপনে এই গুনাহ থেকে যদি তুমি না বাঁচো আমি দুনিয়াতেও তোমাদেরকে পাকড়াও করব। আর উলামায়ে কিরামগণ বলেন যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অনেকগুলা পাপে অনেকগুলা শাস্তি তাকে দিতে থাকে, কিন্তু যার দিল আছে সে বুঝে, আর যার দিল মরে গেছে সে বুঝে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: وعن ابن عباس رضي الله تعالى عنه أن رجلا قال له رجل قليل الأعمال قليل الذنوب أعجب إليك أم رجل كثير الأعمال كثير الذنوب؟ قال لا أعدل بالسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলিনি আলহামদুলিল্লাহ।
বড় বরকতময় মাস রমাদানুল মুবারক। এই মাসকে এক হাদিসে 3টি ভাগে বিভক্ত করেছে। আউয়ালুহা রাহমাহ, প্রথম অংশকে রহমত বলা হয়েছে, দ্বিতীয় অংশকে মাগফিরাত বলা হয়েছে, তৃতীয় অংশকে নাজাত বলা হয়েছে। আমরা রহমতের অংশের ভিতরে এখন আমরা আছি। তো সবে মাত্র রমাদানুল মুবারক শুরু। তো আমাকে আপনাকে এই রমাদানুল মুবারকের যেন পুরোপুরি হক আদায় করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আর নিজে বেশি বেশি চেষ্টা করা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা আসার তেলাওয়াত করেছি। যে আসারটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন তার বয়স হয়েছিল 10। কিন্তু এই 10 বছর বয়সেই আল্লাহ তাআলা তাকে ইলমের অগাধ নূর দান করেছিলেন। এটারও কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এক দোয়ার বরকত। তাই এই রমাদানুল মুবারকে বেশি বেশি দোয়া করা, সব সময় দিলটা দোয়ার ভিতরে লাগিয়ে রাখা, চলতে ফিরতে জবানে তাসবিহ তাহলিল থাকবে আর দিল থাকবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স যখন 8 কিংবা 9, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার জরুরত হারার জন্য একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। এখন যে ইস্তেনজার যেরকম সুন্দর ব্যবস্থা, আগে তো এরকম ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট একটা বাচ্চা ছেলে, উনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে যান। এই অল্প বয়সে আল্লাহ তাআলা তার দিলে ঢেলে দিলেন, উনি পানির ব্যবস্থা করলেন। পানির ব্যবস্থা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জরুরত ছাড়তেছে তার পাশে রেখে দূরে দাঁড়িয়ে রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা দেখে তখন আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা দোয়া করেছিলেন। এই দোয়া চাওয়া এক জিনিস আর দোয়া পাওয়া আরেক জিনিস। আপনি দোয়া চাইলেন, ওই দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনি এমন একটা আচরণ, এমন একটা ব্যবহার দেখাইলেন যে আচরণ আর ব্যবহারের দোয়া চাইতে হয় না, তখন দোয়া এসে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ দেখে, আরে ছোট বাচ্চা, ওর মাথায় কেমনে আসলো যে আমি পানি নিয়ে যাই নাই, পানির ব্যবস্থা করে দিতে হবে।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল থেকে একটা দোয়া এসেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। যে আল্লাহ, তুমি আমার এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের অগাধ জ্ঞান দান করিও। ওয়া আল্লিমহু ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, আর দ্বীনের গভীরের যে বুঝতা সেটা ওর কলিজার ভিতরে গেঁথে দিও। এই দোয়ায় কি হয়েছে যে 10 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। সেই সময় এই 10 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটুকু উনি গ্রহণ করতে পেরেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন জজবা দান করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবায়ে কিরামের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেন। এই কোরআনের ইলমের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেন, যার কারণে যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আল্লাহ তাআলা ওই দুয়ার বরকতে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন জজবা দান করেছিলেন যে সে এই কোরআনের ইলমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, সাহাবায়ে কিরামের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বসে থাকছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সে কোরআনের নূরকে তালাশ করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন বড় বানিয়েছেন যে যাকে বলা হয় মুফাসসিরিনে কিরামের ভাষায় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ কুরআনুল কারীমের তাফসীর আর ব্যাখ্যা তার সে আর উম্মতের কেউ করতে পারে না। মেরে বাবা, এটা দোয়া। আমরা সকলেই জানি এই যে বাইজিদ বোস্তামি, সে মায়ের দোয়া। মা পানি চেয়েছিল, পানি নিয়ে এসে দেখলেন যে মা ঘুমিয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস ছিল, বাবা কাছে ছিল না। ছোট বাচ্চা ছেলে ঝর্ণার থেকে পানি নিয়ে আসছে রাত্রিবেলা। পানি নিয়ে এসে দেখে যে মা ঘুমিয়ে গেছে, পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। মার যখন শেষ রাত্রের দিকে ঘুম ভেঙে গেছে, তখন দেখে যে তার ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। পানিটা হাতে নিলেন, বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, নিজে জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমার ছেলে, আমি আমার ছেলের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে আল্লাহ তুমি ওকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিও। আজকে তো আমাদের মায়েরা সুলতানুল আউলিয়া হতে পারে 100 জনের একজনও বলতে পারবে না, কিন্তু সেই পাহাড়ি অঞ্চলের মা বলেছিলেন যে আল্লাহ তুমি তাকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিও। দোয়ায় তাকে কত দূর নিয়ে গেছে, দোয়ায় তাকে কত দূর নিয়ে গেছে। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যখন ইংরেজরা ওনাকে মাল্টার দ্বীপে দেশান্তর করার জন্য যখন আটক করে নিয়ে যেতেছিল, তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন খাদেম, উস্তাদকে নিয়ে যায়, পিছনে পিছনে উনি দৌড়াইতেছিলেন। শুধু তাই না, যখন জাহাজে উঠাইলো তখন উনি সাগরে ঝাঁপ দিয়েছিল, তখন তাকে নিয়ে যেতে বাধ্য হয়। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উস্তাদের সাথে সেই মাল্টার দ্বীপে কয়েক বছর সেখানে ছিলেন। ছোট বাচ্চা ছেলে ছিল। উস্তাদ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, সে নিজে লোটার ভিতরে পানি ভরে কোলের ভিতরে এরকম করে লুকিয়ে রাখত। চতুর্দিকে সাগর, বড় ঠান্ডা আবহাওয়া। শেষ রাত্রে যখন উস্তাদ দেখছে যে পানিটা গরম, তখন বলতেছে বাবা এই পানি গরম হলো কিভাবে? তখন দোয়া দিয়েছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। সেই দোয়ার বরকতে আজকে ভারতবর্ষে তাদের পুরা মুসলিমদের যে নূর যদি দেখা যায়, সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বংশেই আজকে দেখা যায়। হুসাইন আহমদ মাদানী, তাই মেরে বাপ, দোয়া যেরকম লেগে যায় বদদোয়াও এরকম লেগে যায়।
তাই এমন আচরণ, এমন ব্যবহার করা যাতে মানুষ এরকম দোয়া পাওয়া যায়। এরকম যেন না হয় যে এমন আচরণ করলাম, এমন ব্যবহার দেখাইলাম, এমন রুক্ষ মেজাজ দেখাইলাম, যে এমন একজন ব্যক্তির সাথে এই ব্যবহারটা আমি দেখাইলাম যে তার থেকে বদ্ধ আমার লেগে যেতে পারে। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের অঞ্চলে উনি এসেছিলেন, বারবার সেখানে এসেছেন। সেখানে এক মজলিসে আলোচনা করতেছিলেন, এক নেতার ছেলে তার দিকে ডিম নিক্ষেপ করেছিল। ও এখন তো এই যে ডিম নিক্ষেপ করার ঘটনা কত ঘটে, এটা আগের থেকেই ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ওকে একটু মার দিয়ে দাও, ওকে একটু মার দিয়ে দাও, কিন্তু ওর দিকে কেউ তাকাইতে সাহস পাইতেছিল না। মজলিস থেকে বের হয়ে যেতে পারে নাই, সেখানে তরপায়া ইন্তেকাল করেছে এই যুবকটা। তখন হুসাইন আহমদ মাদানী বলেছিলেন যে হায়, আমি তোমাদেরকে বললাম ওকে একটু মার দিয়ে দাও, তাহলে এর প্রতিশোধ হয়ে যেত, আল্লাহ তাআলা এর বিচার করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে আসে যে ওলি আল্লাহদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদের সাথে রব যুদ্ধ ঘোষণা করে দেয়। সমস্ত দুনিয়া না, সমস্ত মাখলুক একত্র হয়ে রবের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে না। তুই মেরে বাবা, আমি যে কথা বলতেছি না, যে দোয়া, এই যে রমাদানুল মুবারক বরকতময় একটা মাস, এই মাসে বেশি বেশি দোয়া করা, এই মাসে বেশি বেশি দোয়া করা। তাই এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দোয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে এত বড় বানিয়েছেন। উনার কাছে এক ব্যক্তি এসে বলতেছে যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দুইজন ব্যক্তি সম্পর্কে আপনাকে বলতেছি। একজন ব্যক্তি সে কি করে, কলিলুল আমাল কলিলুদ দুনু, যে সমস্ত ফরজ ইবাদত করার পরে নফল ইবাদতটা খুবই সামান্য করে। সমস্ত ফরজ ইবাদত করার পরে নফল ইবাদতটা খুবই সামান্য করে। আবার তার 24 ঘন্টার জীবনীতে কলিলুদ দুনু, খুব সামান্য পরিমাণ গুনাহ পরিলক্ষিত হয়। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি কাসীরুল আমাল কাসীরুদ দুনু, সে কি করে, সমস্ত ফরজ বিধান আমল করার পরে অনেক নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরে নফল সিয়াম সাধনা করে, সালাতুদ দুহা পড়ে, আরো বেশি বেশি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলায় নামাজ পড়ে। কিন্তু এর থেকে দেখা যায় কাসীরুদ দুনু, অনেক বড় বড় গুনাহ দেখা যায়, অনেক বড় বড় গুনাহ দেখা যায়। তো আপনি এই দুইজন ব্যক্তি সম্পর্কে কি বলবেন? আপনি এই দুইজন ব্যক্তি, একজন সমস্ত ফরজ ইবাদত করার পরে নফল খুব সামান্য করে, আবার গুনাহ তার জীবনে খুবই পরিলক্ষিত হয় না, খুব কম দেখা যায়। দ্বিতীয় আরেকজন ব্যক্তি সমস্ত ফরজ ইবাদত করার পরে সে কি করে, অনেক নফল পড়ে, আবার অনেক বড় বড় গুনাহ করে, অনেক বড় বড় গুনাহ করে। এই দুইজন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, লা আদিলু বিসসালামা, আমি তো এই দুইজন ব্যক্তিকে কোন পাল্লায় মাপতেই পারি। কারণ একজন ব্যক্তি যদি উত্তর দিকে যায় আর একজন ব্যক্তি যদি দক্ষিণ দিকে যায়, এই দুইজনের কি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে? কয় মনে রাখিও, একজন হলো আসমান আর একজন হলো জমিন। কয় আসমান আর জমিনের মিলন যেভাবে কি সম্ভব না, কয় অনুরূপ ভাবে এই ব্যক্তিকে এক পাল্লায় মাপাও সম্ভব না। কয় মনে রাখিও, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের সব ফরজ ইবাদত, সব ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ তাআলার একটা কবিরা গুনাহ, আল্লাহ তাআলার কবিরা গুনাহ নামের একটা নাফরমানি হলো তার চেয়েও ভয়ঙ্কর। সমস্ত মানুষের সমস্ত ইবাদত এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় একজন ব্যক্তির একটা কবিরা গুনাহ নামের নাফরমানি এক পাল্লায় রাখা হবে। তাই সমস্ত ইবাদতের চেয়ে এই গুনাহটা হলো বড় ভয়ঙ্কর। তাই মেরে বাবা, মনে রাখিয়েন, একজন সিয়াম সাধনা করলো কিন্তু সে গুনাহ করে,
সে গুনাহ করে চোখের দ্বারা অহরহ, তার মোবাইলে গুনাহ, টিভিতে গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, দিল দিয়ে হারাম খাহেসাত, হারাম কল্পনা জল্পনা করে করে যে ব্যক্তি গুনাহ করে, সে যেন কি করলো, একজন তার আপন ছেলেকে সে যদি কি করে টিপে টিপে মেরে ফেলে, এটা যেরকম জঘন্য, একজন রোজাদার সে কি করে চোখের দ্বারা গুনাহ করলো, কানের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, দিল দিমাগ ব্যবহার করে করে গুনাহ করে, সে যেন এই রোজাকে এরকম টিপে টিপে মেরে ফেললো। কয় সন্তানকে যদি তার মা কিংবা তার বাবা এরকম টিপে টিপে মানে, ওই দুনিয়ার মানুষের কাছে এর যেরকম জঘন্য, কয় অনুরূপ ভাবে যে ব্যক্তি রোজা রাখার পরেও এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, ওই আসমানবাসীদের কাছেও সে ওই রকম জঘন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা, এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাই ইয়াখুয আনি হাউলাইল কালিমাত, কয় তোমাদের মাঝে এমন কি আছে যে আমার কাছ থেকে হিদায়াতের বাণী গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, ইয়াখুযু বিয়াদি, ধরলেন আর বললেন ফাআদ্দা খামসান, তুমি কি করো? পাঁচটা জিনিস আদায় করো, পাঁচটা কাজ করো, পাঁচটা হেদায়েতের রাস্তায় তুমি চলো। তার এক নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, কয় তুমি আল্লাহ তাআলার নিষিদ্ধ যেই বস্তু আছে এর থেকে তুমি বাঁচো, তুমি সমস্ত ইবাদতকারীর যে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে তুমি উঠবা। এ কারণে রব্বে কারীম বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। রব এ কারণেই বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, কয় তোমরা মনে রাখিও প্রকাশ্যে আর গোপনে যেই গুনাহগুলো আছে, তোমরা এই গুনাহগুলো তোমরা পরিত্যাগ করো। প্রকাশ্যে গুনাহ কি? দাড়ি চাচা বাবা প্রকাশ্যে গুনাহ, বেপরদায় চলা প্রকাশ্যে গুনাহ, সুদ খাওয়া প্রকাশ্যে গুনাহ, এই যে এগুলা হলো প্রকাশ্যে গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা ওইগুলা হলো প্রকাশ্যে গুনাহ। মিথ্যা কথা বলে এগুলা প্রকাশ্যে গুনাহ। রব বলেন তুমি কি করো? প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচো। আবার তুমি গোপন গুনাহ থেকেও বাঁচো। আপনি গোপন একটা জায়গায় যা জেনা করলেন, কই এর থেকে তুমি বাঁচো। কই তোমার দিলের ভিতরে মানুষের প্রতি হিংসা আছে, তুমি এর থেকে বাঁচো। দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ, তোমার দিলের মধ্যে দুনিয়ার লোভ আছে, তুমি এর থেকে বাঁচো। অর্থাৎ রব বলেন তুমি প্রকাশ্যে আর গোপনে যেই গুনাহগুলো আছে, তুমি এই গুনাহ থেকে বাঁচো। যদি তুমি না বাঁচো তাইলে তুমি মনে রাখিও, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যদি তুমি গুনাহ থেকে না বাঁচো তাহলে মনে রাখিও দুনিয়া এবং আখিরাতে আমি তোমার এই শাস্তির জন্য, আমি তোমার এই পাপের জন্য কঠিন ভাবে পাকড়াও করব। মনে রাখিয়েন বাবা, মনে রাখিয়েন, কেউ যদি এই গুনাহগুলা করে, প্রকাশ্যে গুনাহ আর গোপনে গুনাহ, ও বাবা আজকে তো সমাজের ভিতরে আপনি তো আপনার বাড়ির ভিতরে 24টা গুনাহ, শুধু গুনাই গুনাহ চলে, গুনাই আর গুনাহ চলে। ও বাবা দেখবেন মোবাইলে আজকে গুনাহ, টিভিতে আজকে গুনাহ, এক জায়গায় বসিয়া গল্প গুজব করতে করতে গুনাহ করে। হিংসা, অহংকার, লোভ, লালসা দিয়ে আজকে আপনার দিলটা কিন্তু বাবা ভরা। রব কিন্তু বলে দিয়েছেন, ও আমার বান্দা মনে রাখিও তুমি প্রকাশ্যে আর গোপনে এই গুনাহ থেকে যদি তুমি না বাঁচো, আমি দুনিয়াতেও তোমাদেরকে পাকড়াও করব। আর উলামায়ে কিরামগণ বলেন যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অনেকগুলা পাপে অনেকগুলা শাস্তি তাকে দিতে থাকে, কিন্তু যার দিল আছে সে বুঝে, আর যার দিল মরে গেছে সে বুঝে না। এক নাম্বার বাবা যেই ব্যক্তি গুনাহ করে, যেই ব্যক্তি গুনাহ করে, ও বাবা মনে রাখেন, রোজা থাকার পরেও যেই ব্যক্তি গুনাহ করে, ওর মতো নিমক হারাম বাবা কিন্তু আর কেউ নাই, ওর মতো কপাল পোড়া কিন্তু আর কেউ নাই। যে ব্যক্তি রোজা রাখে, রোজা মানে কি? দুইটা কাজের নাম কিন্তু রোজা। এই দুইটা কাজ আল্লাহ তাআলা কেন করলেন আজকে আমার আপনার দিলের ভিতরে বোধ হয় না যে আল্লাহ তাআলা স্ত্রী সহবাস হালাল কিন্তু নিষেধ করলেন। আল্লাহ তাআলা খাওয়া
খাওয়া হালাল, কিন্তু আল্লাহ তাআলা কেন নিষেধ করলেন? এর মানে হলো এই হালাল দিয়ে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন, তুমি 11টা মাস এই দুই কাজ হারাম ভাবে তুমি করিও না। মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামী হবে এই দুই কারণে। একটা হলো এই উপার্জন করতে যায়, আর দ্বিতীয় নাম্বার হলো এই জৈবিক চাহিদা মিটাইতে যায়। তাই আল্লাহ তাআলা রোজার মাধ্যমে এই দুই কাজের প্রশিক্ষণ দিবেন। এর মানে হলো বাকি 11টা মাস তুমি গুনাহ করিও না। যে ব্যক্তি গুনাহ করে দুনিয়ার 1 নাম্বার ক্ষতি হলো তার উপরে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করছে সেই অনুগ্রহ সে ভুলে যায়। আল্লাহ তাআলা তাকে যে হাত দিয়েছে সেটা অনুগ্রহ, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ, এটা ভুলে যায়। আরে কান দিয়েছে, এই কানে যে আওয়াজ শুনি এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, সেটা বুঝে না, ভুলিয়া যায়। আরে যেই ব্যক্তির কান নাই তাকে যে আপনি জিজ্ঞাসা করেন তোমাকে 1 কোটি টাকা দিব, আর তোমার কানের যে তুমি যে শুনতে না পাও এটা তুমি শুনতে পাইবা না, তখন সে বলবে আরে শুধু তাই না, সমস্ত দুনিয়াও যদি তুমি লিখে দাও এটা আমার দরকার নাই, আমাকে তুমি কানে শোনার আওয়াজটা ভালো করে দাও। এই যে এটা যে আল্লাহ তাআলা নিয়ামত করেছে সেটা ভুলে যাবে। আল্লাহ তাআলা তাকে চোখ দিয়েছে সে সেটা ভুলে যাবে। আল্লাহ তাআলা তাকে হাত দিয়েছে সে সেটা ভুলে যাবে। আল্লাহ তাআলা তাকে পা দিয়েছে সে সেটা ভুলে যাবে। আর যেই ব্যক্তি নেককার বাবা সে সেটার কথাগুলো স্মরণ করে করে নির্জনে বসে বসে কাঁদবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা আয়াত পড়ে পড়ে সারা রাত কাটায়া দিছে। সে অনুগ্রহ ভুলে যাবে, অনুগ্রহ ভুলে যাবে। আরে দেখেন একটা কুকুরের দিকে বাবা তাকায়া দেখেন, কুকুরকে আপনি হাড্ডি পচা খাওয়ান, কিন্তু তারপরে ওই মালিকের পিছনে পিছনে ঘুরে। আমি তো অনেকেই দেখছি মালিকের পিছনে পিছনে কুকুরটা চলিয়া যায়, অনেক দূর চলিয়া যায়। পাশের কুকুরগুলা তাকে আক্রমণ করে, সে সেদিকে তাকায় না, সে সেদিকে লক্ষ্য করে না। তার ওই যে দিলের ভিতরে ঢুকে গেছে ও আমার মালিক, ও আমাকে হাড্ডি পচা যাই দিক, ও আমাকে খাবার দেয়। আরে কুকুরের ভিতরে এই বুঝটা আছে, আর আমার আপনার ভিতরে এই বুঝ নাই। যেই রব আমাকে চোখ দিল, যেই রব আমাকে হাত দিল, যেই রব আমাকে দিল দিল, আমি আর আপনি সেই হাত দ্বারা রবের নাফরমানি করি, আমি আর আপনি সেই রবের দেওয়া চোখ দ্বারা মোবাইলে গুনাহ করি, রাস্তায় বিন নারী যায় তার দিকে তাকায়া তাকায়া বাবা গুনাহ করি। আরে জবান দিছে, জবানটা দিয়ে আমি আর আপনি গুনাহ করি। আমাদের বড়দের থেকে শোনা একটা ঘটনা, উনি বলেন, আমাদের সেই হযরত বলেন, আমি শুনেছি, আমি এই 2টা কানে শুনেছি। বলেন একজন ব্যক্তিকে করেছে, 2 জনের ভিতরে শত্রুতা। একজন সন্ত্রাসীকে ভাড়া করছে, 50,000 টাকা দিয়ে বলছে তুমি তাকে মারিয়া ফেলাইবা। যখন মারার জন্য চলিয়া গেছে, সে চকের ভিতরে একটা টঙের উপরে থাকে। যখন সেইখানে চলিয়া গেছে, এখন দেখে যে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আমার উপরে অনুগ্রহ করেছিল, এই সন্ত্রাসী কি করেছে, সেই 50,000 টাকা তার কাছে ফেরত দিয়া বলে আমি পারবো না, ওই ব্যক্তিকে আমি খুন করতে পারবো না। কেন পারবা না? একদিন আমাকে কি করলো, পুলিশ দৌড়ানি দিল, আমি দৌড়ানি খায় তার টঙের উপরে উঠিয়া গেলাম, পুলিশ চতুর্দিকে খুঁজলো, আমাকে আর পাইলো না। সে আমাকে সারা রাত সেইখানে লাগলো, আবার রাত্রিবেলায় আমাকে খাবার খাওয়াইছিল। তাই তুমি 50,000 না 50 লক্ষ টাকা দিলেও আমার এই পিস্তলের গুলি তার দিকে যাবে না। ও বাবা দেখেন, একদিনের অনুগ্রহের কারণে সে এত কিছু ভুলিয়া গেল। 50,000 টাকার মতো নগদ একটা পুরস্কার সে ভুলিয়া গেল। আরে তার উপরে যে অনুগ্রহ করছে তার সেটা স্মরণ আছে, কিন্তু যেই কপাল পোড়া সদা সর্বদা গুনার মধ্যে ব্যস্ত থাকে, সদা সর্বদা গুনার ভিতরে ব্যস্ত থাকে, ওই কপাল পোড়া আল্লাহ তাআলা তার উপর যে কোটি কোটি অনুগ্রহ করছে, সে সেটা ভুলিয়া যায়। এটা হলো কঠিন এক আযাব। যেই ব্যক্তি অনুগ্রহ ভুলিয়া যায়, ওই ভোলা অনুগ্রহের ভিতরে সে যখন পাগলের মতো ছুটতে থাকে, হঠাৎ করিয়া দেখবা তার সামনে একদিন আজরাইল আসিয়া তাকে পাকড়াও করবে। যখন পাকড়াও করবে তখন সে বলতে থাকবে, হায় আরে আমাকে একটু সময় দাও, কিন্তু বাবারে তখন কিন্তু আর সময় দেওয়া হবে না।
তাই বাবার এই রমাদানুল মুবারকে সবচেয়ে বড় যে আমলটা আমি মনে করি সেটা হলো গুনাহ থেকে বাঁচেন, গুনার মজলিসে যায়েন না, মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দেন। যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিছে, জাহান্নামের দরজা বন্ধ করিয়া দিছে, আমি আর আপনি কি একটু ত্যাগ স্বীকার করিয়া মোবাইলের দরজা, টিভির দরজাটা কি বন্ধ করতে পারি না? আর আমলের দরজাটা কি খুলে দিতে পারি না? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে অনুধাবন করে আমলের তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।